আচ্ছা, আজকের আলোচনার বিষয় হলো লজিক গেট। লজিক গেট ব্যাপারটা বলার আগে আমি বলে নিই যে কম্পিউটারটা কি না, কম্পিউটার একটা ডিজিটাল সিস্টেম, অর্থাৎ যেখানে তার বেসিক যে ইউনিট অর্থাৎ কম্পিউটার কাজ করে জিরো অথবা ওয়ানে। আমরা সবাই এটা শুনেছি কোথাও না কোথাও যে কম্পিউটার জিরো অথবা ওয়ান সে বোঝে, তাকে জিরো এবং ওয়ানে তাকে ইনস্ট্রাকশন দিলে তবে সে কাজ করে, তাই তো? তো কম্পিউটারের যে সার্কিট থাকে তার তো একটা ছোট ছোট কম্পোনেন্ট থাকে, তাই না? তো সেই ছোট ছোট কম্পোনেন্টের যে বেসিক পার্ট বা বেসিক বা প্রাইমারি যে সেকশন, সেগুলো হচ্ছে লজিক গেটস। এই লজিক গেটসগুলোই দিয়েই তৈরি হয় বাকি কমপ্লিকেটেড যে সার্কিটগুলো রয়েছে সেইগুলো, ঠিক আছে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল 7খানা লজিক গেট রয়েছে। তার মধ্যে এই অ্যান্ড, এই অর, এই নট, সরি এটা নর, অ্যান্ড, অর, নট বা নট অ্যান্ড অর, এই তিনটে হলো বেসিক গেট, ঠিক আছে? বাকি ন্যান্ড আর নটকে বলা হয় ইউনিভার্সাল গেট। ওকে। আর জর আর এক্স নর এটা হচ্ছে একটা কমপ্লিকেটেড গেট। এটাকে কমপ্লিকেটেড গেট বলা হয় না, কিন্তু এই গেট দুটি, এই তিনটি বেসিক গেট অ্যান্ড অর নটেরই একটা কম্বিনেশন, ঠিক আছে? আমরা এটাও জানবো যে এই ন্যান্ড আর নরকে ইউনিভার্সাল গেট কেন বলা হয়, ঠিক আছে? প্রথম যে গেটটার সম্বন্ধে আমি বলবো সেটা হচ্ছে নট গেট। নট গেট বলতে পারো লজিক গেটের সব থেকে সহজতম গেট, এবং এটা একটা এক্সেপশনাল গেটও তুমি বলতে পারো। এক্সেপশনাল কি কারণে, কেন এটা সহজ, বলছি এক এক করে। চলো প্রথমে চলে আসি এটা এক্সেপশনাল কেন। আচ্ছা, তোমরা অন্য যে কোনো গেট আমি যেগুলো আলোচনা করব সেগুলোতে মিনিমাম যে ইনপুট সংখ্যা থাকবে সেটা হচ্ছে দুটো, কিন্তু এই নট গেটের ইনপুট সংখ্যা অলওয়েজ এবং সব সময় একটাই থাকবে, ঠিক আছে? ইনপুট সংখ্যা একটাই থাকবে। আর এখানে হচ্ছে এইটা হচ্ছে আউটপুট। এখানে ইনপুট যাবে, আউটপুট যাবে। আচ্ছা, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে গেট ব্যাপারটা কি, তো তুমি আপাতত এটা ভাবতে পারো গেট একটা মেশিনের মতন, যে মেশিনগুলো একটাই কাজ করে, মানে ছোট ছোট কিছু মেশিন, যে প্রতিটা মেশিন বা ফাংশন, তুমি ফাংশনও বলতে পারো, মেশিন বললে আমার মনে হয় এটা খুব সহজ হবে। তাহলে যে অ্যাট এ টাইম একটাই কাজ করছে, তাহলে এই যে নট গেট, এই মেশিনটার কি কাজ না, তো এই ইনপুট দিলে দেবেন, আউটপুট দেবে না, ইনপুট না দিলে আউটপুট দেবে। বোঝা গেল? এই কথাটাকে আমি ইনপুট দেওয়া, অর্থাৎ যখন আমি ইনপুট দিচ্ছি, অর্থাৎ হ্যাঁ বাচক বা কোনো ঘটনা ঘটছে, তাই না? মানে কিছু তো ঘটছে, তাই আমি সেটাকে ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করতে পারো। অর্থাৎ ইনপুট ইনপুট দেওয়াটাকে তুমি বলতে পারো মানে ওয়ানটাকে তুমি ট্রু বলতে পারো, অনেক সময় ট্রু লেখা থাকে, বা বলতে পারো ঘটনা ঘটছে, ঠিক আছে, সত্য, ওয়ান। আর জিরোর ক্ষেত্রে এটা ফলস, মানে কোনো কিছু ঘটছে না, ঠিক আছে? ট্রু বলতে পারো অথবা ইয়েস বলতে পারো, এটাকে নো বলতে পারো। তাহলে যখন আমি ইনপুট দিচ্ছি না তখন আমি আউটপুট পাচ্ছি কত, মানে ওয়ান পাচ্ছি। পাচ্ছি কত নয়, সরি, যখন আমি ইনপুট দিচ্ছি না তখন আমি আউটপুট পাচ্ছি অর্থাৎ ওয়ান। যখন আমি ইনপুট দিলাম ওয়ান দিলাম তখন আমি আউটপুট পাবো জিরো। এই হলো এর সহজ আলোচনা। তাহলে আমি কি জানতে পারলাম, জিরো দিলে ওয়ান পাবো, অর্থাৎ জিরো দিলে মানে কি, কিছু দেইনি, জিরো মানে ওয়ান আর ওয়ান মানে জিরো, এইটুকু হচ্ছে মনে রাখতে হবে। তাহলে এ হচ্ছে একটা বুলিয়ান ভেরিয়েবল, সিটাও একটা বুলিয়ান ভেরিয়েবল যেটা আউটপুট। তাহলে সি ইজ ইকাল টু কি দাঁড়ালো, এ। আর এটাকে, এই যে চিহ্নটা, এটাকে তুমি বলতে পারো বার, এটাকে তুমি কি বলবে, বার বলতে পারো, অনেকে এটাকে কমপ্লিমেন্ট বলতে পারো, ঠিক আছে? আমি প্রেফার করব কমপ্লিমেন্ট বলবে অলওয়েজ, তাহলে এটাকে কমপ্লিমেন্ট বলবে, তাহলে এ কমপ্লিমেন্ট। এটা হলো নর্মাল ভেরিয়েবল এ, আর তার তার মাথায় যদি আমি একটা এরকম দাগ দিয়ে দিই কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টকে আবার অনেক সময়, মানে এ একটা কমপ্লিমেন্ট, এটাও কমপ্লিমেন্ট, আবার অনেক সময় এইভাবে একটা দাগ দেওয়া থাকে, এটাও কমপ্লিমেন্ট, অনেক সময় এর জায়গায় সি লেখা থাকতে পারে ছোট করে সাফিক্সে, এটাও একটা কমপ্লিমেন্টারি চিহ্ন, ঠিক আছে? তো আমি স্ট্যান্ডার্ড ফরম্যাটেই যাব, আমি এই বারটাকে ইউজ করব, ঠিক আছে? ওকে। তো নট গেটে আলোচনা হলো, এবার চলে যাই পরবর্তী গেটে, সেটা হচ্ছে অ্যান্ড গেট। আচ্ছা, অ্যান্ড গেট, অ্যান্ড গেটের আলোচনা খুবই সহজ। আচ্ছা, এর যে মিনিমাম ইনপুট সংখ্যা সেটা কত, দুটো, এ অ্যান্ড বি। আমি কি বলছি, মিনিমাম, ম্যাক্সিমাম নয় কিন্তু। আচ্ছা, আর আউটপুট অলওয়েজ দেখো একটাই থাকছে, মানে গেটের ক্ষেত্রে তো একটাই সে কাজ করবে, তাই না? আমি যেহেতু বলেছি যে একটা গেট যে কোনো মানে একটা করেই কাজ করবে, প্রতিটা গেটের কাজ করার ধরন আলাদা, তাই তার আউটপুট জেনারেট করারও ওই আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এ আর বি মিনিমাম ইনপুট সংখ্যা বা ইনপুট লাইন কত, দুটো। আচ্ছা,
তাহলে এখন নামটার দিক সবার আগে চলে আসে এই নামটাতে। এই নামটাতে কি এমন আছে? অ্যান্ড, অর্থাৎ এটা এবং ওটা এবং সেটা এবং আর একটা সব কটা, অর্থাৎ কোনো একটা বাদ দিলে হবে না। যা যদি আমি বলি রাম শ্যাম যদু মধু, তাই তো, তাহলে মানে সরি, যদি আমি বলি রাম শ্যাম যদু মধু স্কুলে যায়, তার মানে কি তারা যে কোনো একজন যাচ্ছে না তাদের মধ্যে যে কোনো দুজন যাচ্ছে? এরকম তো নয়, প্রত্যেকেই যাচ্ছে, তাই না? মানে প্রত্যেকেই যাচ্ছে, অর্থাৎ কেউ বাদ যায়নি। সিমিলারলি অ্যান্ড গেটেরও কাজ অনেকটা এরকম, অর্থাৎ অ্যান্ড গেট তখনই আউটপুট আমাকে 1 দেবে যখন সব কটা ইনপুট 1 থাকবে। কথাটা আমি আবার বলছি, অ্যান্ড গেট আউটপুট তখনই 1 দেবে যখন সব কটা ইনপুট কি 1 হবে। অন্যভাবে যদি বলি, তার মানে কোনো একটা ইনপুট যদি ভুল করেও 0 হয়ে যায়, তাহলে কিন্তু আউটপুট আর 1 থাকলো না, আমি 0ই পাবো, তাই না? আচ্ছা, এই সিম্বলটা কি? সিম্বলটা হচ্ছে এ বি, তো এর ইনপুট লাইনের নাম, এ হচ্ছে একটা, বি হচ্ছে আর একটা, আর তার আউটপুট মানে যে ইকুয়েশন বলতে পারো এ ইন্টু বি। ঠিক আছে, ইন্টু দেওয়াটা তো আরও সহজ হয়ে গেল তোমাদের, তোমরা গুণটা অবশ্যই জানো। তাহলে আমি এবার কয়েকটা এখানে ছোট ছোট জিনিস, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1, ঠিক আছে? তার মানে কি এ এই প্রথমটার সাথে দ্বিতীয়টার অ্যান্ড করলে কি হবে? দেখো দুটোই 1 আছে, তার মানে কি আউটপুট এটার 1, আর এই 1 আর এই 1-এর সাথে এই 1-এর অ্যান্ড অপারেশন করলে কি পাবো? 1, তাহলে আউটপুট 1, তাই তো? তো এখানেও তাই হবে, এটার সাথে এটা করলে কত? 1, মানে এই দুটোতে হবে 1, আবার এইটার সাথে এই দুটো সরি এইটার সাথে এইটার সাথে 1 করলে 1, আর এই 1-এর সাথে এই 0 করলে আমি পাবো 0, তা আলটিমেটলি 0। কিন্তু দেখো আমাকে কিন্তু এইভাবে দেখার দরকারই নেই, তাই না? যেহেতু আমি জানি অ্যান্ড গেট, আমি এর ধরনটাও জানি কী ধরনের কাজ করে, তাই আমি এখান থেকে দেখবো 0 পেয়ে গেছি, ব্যাস, আর আমি আর কিছু দেখবো না। 0 পেয়েছি মানে কি সব গুণ করলে 0, আলটিমেটলি এটার আউটপুট হবে 0, তাই তো? তো এই থেকে তুমি এইভাবে এটাকে খুব সহজভাবে মনে রাখো, অ্যান্ড গেট তার মানে হচ্ছে কি, যে যে কোনো একটা আউটপুট যদি 0 হয় তাহলে, সরি আউটপুট নয়, যে কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে কিন্তু আমি আউটপুট পেয়ে যাবো 1। ট্রুথ টেবিলেও দেখো এখানে 3টে 0, কারণ কি দেখো এখানে 0 0 মানে 0, এখানেও 0, এখানে 0, এইখানে কিন্তু কোনো 0 নেই, তাই এটা 1 পেয়েছি, ঠিক আছে? আচ্ছা চলো, একটা ইলেকট্রিক্যাল সার্কিট এখানে আছে, এটা নিয়েও একটু বুঝে নিই। বেশি কিছু না, এখানে একটা ব্যাটারি সোর্স আছে, ঠিক আছে? এখানে একটা লাইট বাল্ব আছে, কানেক্টেড, এরকম কানেক্ট আছে, এই দুটো হচ্ছে সুইচ, এটা একটা এটা একটা। এখন কথা হচ্ছে দুটোই যখন বন্ধ, এটা ধরো বন্ধ, এটা ডিসকানেক্টেড হয়ে যাবে নাকি? বন্ধ, এটাও বন্ধ, তাহলে কি কোনো লাইট কি জ্বলবে? জ্বলবে না তো। এবার এটা ধরো কানেক্ট করলো, তো এটা তো কানেক্ট করলো, মানে ইলেকট্রিসিটি হয়তো এখান দিয়ে পাস করে এত দূর তো গেলো, আবার এখানে বন্ধ, তার মানে এটাও আমার দরকার, তারপরে এটাকেও কানেক্ট করতে হবে তবেই জ্বলবে। বাদ বাকি কোনো একটা বন্ধ থাকলে বা দুটোই বন্ধ থাকলে তো কখনোই জ্বলবে না, কোনো একটা বন্ধ থাকলে তাও জ্বলবে না, তাই তো? তাহলে এই হলো অ্যান্ড গেটের সব থেকে সহজতম আলোচনা। ট্রুথ টেবিলটা তোমরা নোট করে নেবে, এই সার্কিট ডায়াগ্রামটা দেখে নাও, সার্কিট ডায়াগ্রামটি ক্যাপিটাল ডি, আর কিচ্ছু না, এই ক্যাপিটাল ডি এইভাবে এসে এটা হয়ে গেল এর অ্যান্ড গেট। আমি যদি 3টে ইনপুট লাইনের আঁকতে যাই এরকম, আচ্ছা এই 3টে ইনপুট লাইনের আলোচনাটা আমি একটু আরেকবার দেখিয়ে দিই। ধরো আমি 3টে ইনপুট লাইনের অ্যান্ড গেট আঁকতে চাই, এই হলো অ্যান্ড গেট, তাহলে আমি নাম যদি দিই এ বি সি। এখন কথা হচ্ছে 3টে দেওয়া মানে কি, আসলে কি 3টে, এটাকে কি যদি দুটো ইনপুট মানে দুটো মানে দুই ইনপুটের অ্যান্ড গেট দিয়ে আমি যদি এটাকে রিপ্রেজেন্ট করতে চাই, কিভাবে করব? তো প্রথমে আমি এই একটা অ্যান্ড গেট নেবো, দুটো ইনপুট এলো, তারপর আরেকটা অ্যান্ড গেট নেবো যার একটা ইনপুট এই প্রথম অ্যান্ড গেটের আউটপুট, আর আরেকটা ইনপুট নর্মাল ইনপুট, তাহলে এ বি সি। তাহলে দেখো এই অ্যান্ড গেটটার, এই 3 ইনপুটের অ্যান্ড গেটের ক্যালকুলেশন কিন্তু অনেক সহজ হয়ে গেল। আমি যদি এবার যে কোনো একটা ইনপুট দেই, সাপোজ ধরো আমি দিলাম 0 1 0, তাই তো? চলো এবার আউটপুট কী বেরোবে দেখো, আমরা 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 ট্রুথ টেবিল দেখতেই যাবো না, আমরা কি দেখবো? 0 1, তার মানে 0 আছে, এই অ্যান্ড গেটে আমি একটা তো 0 প্রোভাইড করবো, মানে কি আউটপুট অবশ্যই 0 আসবে। আচ্ছা এই 0টা আবার এখানে চলে গেল, মানে এটা এদিকে আমি দেখবোই না, একটা 0 তো চলে গেছে অ্যান্ড গেটে, তাই না? তার মানে ও যে যাই আসুক, পরেরটা যাই আসুক, 0 আসুক অথবা 1 আসুক, এটা আলটিমেটলি 0। যদি এখানে 1 থাকতো বাই চান্স, এই আউটপুটটা যদি 1 জেনারেট করতো কোনো কারণে, মানে ইন দ্য সেন্স এখানে যদি দুটো 1 থাকতো তাহলে এখানে 1 আসতো,
তখন আমাকে কিন্তু এই ইনপুটটাকে আবার দেখতে হতো যে এটা 0 আছে না 1 আছে। এটা যদি 1 হয় তবেই আমি এখানে 1 বসাতে পারতাম, তাই না? কিন্তু যেহেতু আমি এখানে প্রথমে 0 পেয়ে গেছি, আর অ্যান্ড গেটের আমি ডেফিনেশনে বলেইছি যে অ্যান্ড গেটের যে কোনো একটা ইনপুট যদি 0 হয়ে যায় আউটপুট আমি ডেফিনেটলি 0ই পাবো, তাই তো? চলো, অ্যান্ড গেটটা বোঝা হয়ে গেল। পরবর্তীতে চলে আসি অর গেট। অ্যান্ড গেটের মতনই অর গেটটাও হচ্ছে কি মিনিমাম হচ্ছে ইনপুট সংখ্যা কত? দুটো মিনিমাম, নট ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম যে যত খুশি হতে পারে, ঠিক আছে, কিন্তু মিনিমাম হচ্ছে কি দুটো। আচ্ছা, আর আউটপুট তো একটাই, ঠিক আছে। এর সিম্বলটা কি? এ প্লাস বি, অর্থাৎ এ আর বি যদি ইনপুট হয় তাহলে এর সিম্বলটা দাঁড়াবে এ বি। যদি তিনটে ইনপুট থাকতো তাহলে প্লাস সি, সাপোজ সি আছে তাহলে এইভাবে এক্সপ্রেশনগুলো বেরিয়ে যেত, ঠিক আছে। তো তাহলে এ বি। আচ্ছা, এবার অর গেটটা সম্বন্ধে, অর গেট মানে কি? অথবা, অর্থাৎ এটা অথবা সেটা অথবা এটা, অর্থাৎ যে কোনো একটা হলেই হবে, তাই তো? মানে যে কোনো একটা হলেই হবে, তার মানে একটা না হলেও হবে তা কিন্তু নয়, যে কোনো একটা হলেই হবে। ছবিটার দিকে একটু চলে আসি ইলেকট্রিসিটিতে। দেখো এখানে ব্যাটারি দেওয়া আছে, এখানে বাল্ব দেওয়া আছে, কিন্তু এই সুইচটা একটু অন্যরকমভাবে দেওয়া আছে। অর্থাৎ ইলেকট্রিসিটি এই দিক দিকে আইদে এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে, এই দিক দিয়ে এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে। এখন এই দুটোর মধ্যে যে কোনো একটা সুইচ কানেক্ট হয়ে গেলেই এই ইলেকট্রিসিটি পেয়ে গিয়ে এই দিক দিয়ে গিয়ে লাইট বাল্বটাকে কানেক্ট করে লাইট বাল্বটা জ্বলবে, তাই তো? তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো এটাই, যে কোনো একটা ইনপুট যদি আমি 1 পাই, ঠিক আছে, যে কোনো একটা ইনপুট যদি 1 পাই তাহলে অর গেটে একটা 1 তো পেয়ে গেছি, ব্যাস আউটপুট আমার 1। হ্যাঁ, কিন্তু কোনো ইনপুটে যদি মানে যত কটা ইনপুট থাকে কোনো ইনপুটের মধ্যেই যদি আমি 1 না পাই তাহলে কি? তাহলে আর আউটপুট পেলাম না, 0 পাবো, তাই তো? তাই ট্রুথ টেবিলে তাই হচ্ছে, 0 0-তে 0 পেয়েছি, এই 0 1-এ তো 1 পেয়ে গেছি, ব্যাস 1, এখানে তো 1 পেয়ে গেছি, ব্যাস 1, এখানে দুটো 1 না আছে তো কি হয়েছে, একটা পেলেই হবে আমার, তাই তো? দুটো তিনটে থাকছে আপনি, একটা পেয়ে গেছি 1, বোঝা গেল? তো কয়েকটা যদি এরকম থাকে 1 প্লাস 0 প্লাস 1 প্লাস 1, তাহলে কি? তাহলে 1 পাবো, কারণ কি? একটা 1 আমি দেখবো, অর গেটে একটা 1 দরকার আমার, আমি 1 পেয়ে গেছি। কিন্তু 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0, তার মানে একটা 1 নেই মানে 0, তাই তো? এইভাবে কিন্তু অর গেটটার কাজ তোমরা নোট ডাউন করে নাও। অর গেটের ট্রুথ টেবিলটা, এর সিম্বলটা অনেকটা এই 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 হয়ে গেল এর অর গেটের সিম্বল। সিমিলারলি এটা তো 2 ইনপুটের সিম্বল, চলো আমি একটু ক্লিয়ার করে নিই। এই হচ্ছে 2 ইনপুটের সিম্বল, তাই তো? আমি যদি 3 ইনপুটের একটা সিম্বল করতে চাই তাহলে কি হবে? এই সেম জিনিস দেবো, একটা দুটো তিনটে। আর এটাকে যদি আমি ভেঙে দুটো ইনপুটে করি তাহলে কি হবে? এই হবে, প্রথমে দুটো ইনপুট গেল, এর আউটপুটটাকে আমি আর একটা অর গেটের সাথে কানেক্ট করে দেবো, ব্যাস এ বি সি। আমি যদি এটাকে এফ বা ওয়াই, ওয়াই ইজ ইকাল টু, তাহলে কী হবে? এ প্লাস বি প্লাস সি, তাই তো? এক্সপ্রেশন এটা, কারণ আমরা এক্সপ্রেশন এখানে পেয়ে গেছি প্লাস চিহ্ন দিয়ে, এটা এক্সপ্রেশন আছে প্লাস চিহ্ন দিয়ে এটাকে ডিনোট করে, হয়ে গেল অর গেট। চলে আসি তাহলে আপাতত। আচ্ছা, আরেকটি জিনিস বলি, এখন আমরা কি আলোচনা করলাম? নট গেট পেয়েছি, অ্যান্ড গেট পেয়েছি, অর গেট পেয়েছি। এই নট অ্যান্ড অর এই তিনটে গেটকে বলা হয় বেসিক গেট। এবার বেসিক গেট কেন বলা হয়? কারণ একটাই, যে যে কোনো সার্কিটের যে ইন্টারনাল সব থেকে মানে ভাঙতে ভাঙতে ভাঙতে, অর্থাৎ তার ভেতরে যেতে যেতে আমরা যে প্রাইমারি এলিমেন্টটা পাবো সেটাই হচ্ছে বেসিক গেট বা প্রাইমারি গেট তুমি বলতে পারো, ঠিক আছে? যেমন একটা পরমাণুর অ্যাটমের মধ্যে কি আছে? অ্যাটমের মধ্যে আছে প্রোটন আছে, নিউট্রন আছে, তারপর একটা কি ইলেকট্রন আছে, তাই না? ইলেকট্রনটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওটা ছাড়া ইলেকট্রিসিটি সাপ্লাই হতো না, আর ইলেকট্রিসিটি সাপ্লাই না হলে আমাদের এই কম্পিউটারটা কিন্তু তৈরি হতো না, তাই কি না? চলো, ন্যান্ড গেট। চলো, এই ন্যান্ড গেটকে প্রথমে বলা হয় এটা কী ধরনের গেট? এটা কী ধরনের গেট? এটা হচ্ছে ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট, ইউনিভার্সাল কথাটার মানে হচ্ছে যেটা ইউনিভার্সালি অ্যাপ্লিকেবল, ঠিক আছে? বা অ্যাকচুয়ালি ইউনিভার্সের তো অনেক মানে, ইউনিভার্সালের তো অনেক মানে থাকে, আমরা কেন বলছি? তো এটাকে সহজভাবে যদি বলি, ইউনিভার্সাল গেট এই কারণেই বলা হয় কারণ এই গেটটা দিয়ে, এটা কিন্তু একমাত্র না, আরেকটা গেট আছে, সেটা কি? নর গেট। তারপর তো ন্যান্ডে বলি, এই গেটটা দিয়ে আমরা যে কোনো গেটকে বানাতে পারি বা বানানো সম্ভব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আপাতত দেখে নিই ন্যান্ড গেট সম্বন্ধে, দেখে নিই ন্যান্ড গেটটা কিছুই না, অ্যান্ড গেট
অ্যান্ড গেটের সাথে একটা নট গেট আগে জুড়ে দিয়েছি। ঠিক আছে, ভালো করে দেখো, এই নট গেটের এই সার্কেলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই বডিটার থাক না থাক, এর সার্কেলটা কিন্তু ইম্পর্টেন্ট। তো এই যে অ্যান্ড গেটের সাথে তারপরে যে আউটপুটটা বেরোচ্ছে সেটা নট গেটের সাথে জুড়ে দিয়ে ফাইনাল আউটপুটটাকে নিচ্ছে। আর এই ছবিটা কিছুই না, অ্যান্ড গেট আর তার মাঝে একটা সার্কেল, যে সার্কেলটাই নট গেট। ঠিক আছে, দুটোকে জুড়ে দিয়ে একটা নতুন একটা এই লজিক ডায়াগ্রাম এটা পেলো, তাই তো? তার মানে এই যখন একটা এই 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 নট গেটের সার্কেলটা থাকবে, এটা কিন্তু তোমরা কিন্তু জেনে নেবে এটা এটা কি, এটা নট গেট। অনেক সময় কিছু ধরনের সার্কিটে, আমি গেটে বলছি না, কিছু ধরনের সার্কিটে এইভাবে একটা সার্কেল থাকে, এইভাবে একটা দিয়ে কানেক্টর থাকে। ঠিক আছে, দিয়ে এইভাবে বেরোয়। তাহলে এটা কিন্তু কি, এটা কিন্তু ওই নট গেটই, আর কিচ্ছু ভাববে না, এটা চোখ বন্ধ করে এটা কিন্তু নট গেট তুমি ধরে নেবে, কারণ এর বডি দেওয়া হয়নি, কিন্তু এটা কিন্তু নট গেট, কারণ এই সার্কেলটা খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো যেটা বলছিলাম, তাহলে কি ন্যান্ড গেট এইভাবে তৈরি হয়েছে। এবার ন্যান্ড গেটের ট্রুথ টেবিল দেখে নিই, কী হচ্ছে, 0 0-তে 1, 0 1-এ 1। আচ্ছা, অ্যান্ড গেটে আমরা কি দেখেছিলাম? অ্যান্ড গেটে আমরা দেখেছিলাম যে অ্যান্ড অর্থাৎ সব কটা ইনপুটই আমার 1 চাই, তবেই আমি আউটপুট 1 দেবো, এটা অ্যান্ড গেটের কথা ছিল। এবার ন্যান্ড গেট কী করছে, সব কটা ইনপুট যখন আমার 1, আউটপুট 0 দিচ্ছে, অর্থাৎ অ্যান্ড গেটের ঠিক উল্টোটা করছে, তাই কি না? আর এটাই তো স্বাভাবিক, কারণ এই যে নট গেটটা যে কী করে, আউটপুট দিলে আউটপুট দেবো না, সরি, ইনপুট দিলে আউটপুট দেবো না, আর ইনপুট না দিলে আউটপুট দেবো। তাহলে যখন অ্যান্ড গেট আমার 1 × 1, তার মানে এটা অ্যান্ড গেট কত করবে, 1 করবে অবশ্যই, এটা এবং এটা, তার মানে কি, তবেই আমি 1 দেবো। এটার সাথে যখন আমি একটা নট গেট জুড়ে দিচ্ছি, তখন কি, এটা দিয়েছি মানে কি, দেবো না, মানে আউটপুট 0। তাই ঠিক ন্যান্ড গেটটা হচ্ছে অ্যান্ড গেটের উল্টো ট্রুথ টেবিল। তো তোমরা ন্যান্ড গেটটাকে এইভাবে অ্যান্ড গেটকে মনে রাখো, তারপরে নট গেটটাকে মাথায় জুড়ে দিয়ে আউটপুটটা বের করতে পারো। ঠিক আছে, তাহলে ধরো আমরা, আর এর এক্সপ্রেশনটা কি, তো এর এক্সপ্রেশনটা বের করে নিই। এই হচ্ছে এইদিকে তোমার কী দেওয়া হলো, এ বি, তো এ বি থেকে তোমার অ্যান্ড গেট কী চলে আসবে, এ ইন্টু বি। আর নট গেট কী করে, একটা কমপ্লিমেন্ট দেয়, তাই না, ওপরে একটা বার দিয়ে দেয়, মানে এ ইন্টু বি, তার উপরে একটা সুন্দর করে বার। ঠিক আছে, এইটা হচ্ছে এর সিম্বল। তাহলে তোমরা মনে রাখবে, এই যে এখানে দেখো এ ইন্টু বি, তার উপরে এটা কিন্তু পুরোটা, ইন্ডিভিজুয়ালি নয়, পুরোটা। ঠিক আছে, তো এই হয়ে গেল ন্যান্ড গেট। আচ্ছা, তাহলে ন্যান্ড গেটের পরে কি আছে, নর গেট। তাহলে ন্যান্ড গেট যেমনি অ্যান্ড গেটের মাথায়, মানে অ্যান্ড গেটের শেষে নট গেটকে জুড়ে দিয়েছিল, নর গেটটাও সিমিলারলি তাই অর গেটের মাথায় একটা নট গেট জুড়ে দিয়েছে। তো আমরা অর গেট সম্বন্ধে জেনেছি। অর গেট কি না, তো যে কোনো একটা আউটপুট 1 দিলে আমি ইনপুট 1 দিলে আমি আউটপুট দিয়ে দেবো, আর নট গেট কি, দিলে দেবো না। তাহলে আলটিমেটলি অর গেটটা কি, নর গেটটা কি, অর গেটের উল্টো কাজ করবে। ঠিক আছে, অর গেট যেখানে যেখানে 1 আউটপুট জেনারেট করবে, নর গেট সেখানে সেখানে 0 আউটপুট প্রোভাইড করবে। তাই সহজভাবে মনে রাখবো কি, অর গেটের ফাংশনটাকে ভালো করে মনে রাখবো, আর নট গেটের ফাংশনটা মনে রেখে আউটপুট আমরা ইজিলি বের করতে পারবো। তাই এরকমভাবে যদি থাকে, এইভাবে যদি দেওয়া থাকে যে 0 + 1, এর নর গেট অপারেশন কী হবে, তাহলে 0 1 1 পেয়েছি, অর গেট তো আমাকে 1 দেবেই দেবে, কিন্তু 1 গেট 1 দিলে হবে কি, আমার নট গেট তো দেবে 0, কারণ 1 দিয়েছি মানে ও আমাকে দেবে কি 0, তাহলে আউটপুট কি 0, তাই না? তাহলে এই হয়ে গেল নর গেটের এইভাবে তুমি মানে আমি যতটা চাইছি এটাকে সহজভাবে বলার। ঠিক আছে, যদি কোনো কোশ্চেন থাকে, যদি কোনো কনফিউশন তাও তোমাদের মধ্যে আসে এর পরেও, অবশ্যই একটা কমেন্ট তুমি করে দিও। ঠিক আছে, আমি সেটা রিপ্লাই অবশ্যই দেব। পরবর্তী গেটে চলে এসেছি। পরবর্তী গেটটার নাম হচ্ছে, মানে পুরো নাম হচ্ছে এক্সক্লুসিভ অর, কিন্তু ডাক নামটা হচ্ছে জর। আমাদের বাড়িতে তো অনেকেরই ডাক নাম থাকে, তাই না? তো এরও ডাক নাম কি, জর। এবার তোমরাও তো অলরেডি একটা আশঙ্কা বলছি কেন, তোমরা একটা মানে একটা হিন্ট, একটা সংকেত পেয়ে গেছো যে অর গেট তো আছে, তার মানে কি অর গেটের একটা কিছু কানেকশন আছে। আছে, আবার নেই, বা মানে অ্যাকচুয়ালি এটা একটু কঠিন বা একটু কমপ্লিকেটেড। ঠিক আছে, তো জর গেট কাকে দেখিনি, জর গেটটা দেখতে কীরকম, জর গেট হচ্ছে অর গেটের মতনই। হ্যাঁ, তো একটা সিম্বলের প্রতি একটা চেনাশোনা ব্যাপার সংকেত কী পেলাম, বা সিমিলারিটি কী পেলাম, যে অর গেটের মতনই দেখতে, কিন্তু তার আগে একটা
এটা এক্সট্রা এরকম কার্ভেচার লাইন রয়েছে, তাই না? আমরা ড্রয়িংটা এইভাবে করতে পারি যে কি না, তো এই হলো আমার অর গেট, ধরো এর আগে আমি একটা এরকম দাগ দেবো আর এইখানটা এসে এরকম দাগ দিয়ে দেবো, তাই তো? এই দুটো ইনপুট লাইন হয়ে গেল, এ বি, আর এটা হচ্ছে আউটপুট সি ইজ ইকাল টু কী হবে, এ প্লাস চিহ্ন, সেটাকে সার্কেল দিয়ে ঘিরে দেবো, দেন বি, যেটা কিনা এখানে আছে। এইটা হচ্ছে তোমার এ জর গেটের সিম্বল এ এ আর এই সিম্বলটার নাম কি, জর, জর, ঠিক আছে, এটারই নাম জর, ঠিক আছে। এবার কথা হচ্ছে আমরা কি এই ধরনের কোনো রকম মানে অপারেশন আমরা জানি যেখানে প্লাস এবং তার মধ্যে সার্কুলার, জানি না তো, কারণ এটা প্রাইমারি নয়। এটাকে ভাঙলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এইটা, ঠিক আছে, এই প্রথমটা। হ্যাঁ, দ্বিতীয়টাও পাবো, ওটা একটা ফর্মুলাতে পাবো। আপাতত এইটাকে ফলো করো, ঠিক আছে। এইটা তোমরা জানতে পারবে যে এইটা থেকে এইটা বা এইটা, এই দুটো একই জিনিস। এটা যখন বুলিয়ান অ্যালজেব্রার ফর্মুলাতে আমরা যাব, আর তোমরা যদি আগে থেকে জেনে থাকো বড়ই ভালো, তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা একই। তো আমরা প্রথমটা ফলো করব, কি মনে রাখবো, এ জর বি ইজ ইকাল টু কিছুই না এ ইন্টু বি প্লাস এ ইন্টু বি। প্রথমের মাথায় যদি বার দিই, দ্বিতীয়টার ক্ষেত্রে দ্বিতীয়টাই দেবো, ঠিক আছে, এইভাবে। অর্থাৎ এ কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট, মানে একটার যেটার প্রথমে আছে দ্বিতীয়টার ক্ষেত্রে থাকছে না, ঠিক আছে। এই হল, এটাকে ভাঙলে এটা পাবো, ওকে। এবার তাহলে আমি যদি ট্রুথ টেবিলের ভ্যালুগুলো নিয়ে চেক করতে চাই কি কি পাবো, তো সাপোজ ধরো 0 0 দিলাম, 0 0 দিলাম, ঠিক আছে। এ আর বিতে কত দিলাম, 0 0। তো কীভাবে দেবো, 0 ইন্টু 0 প্লাস 0 ইন্টু 0, প্রথমটার মাথায় কমপ্লিমেন্ট, দ্বিতীয়টার মাথায় কমপ্লিমেন্ট। এবার এইটার কমপ্লিমেন্ট মানে হচ্ছে, আপাতত জেনে নাও কমপ্লিমেন্ট মানে কি, নট গেট। তো জিরোর কমপ্লিমেন্ট অর্থাৎ জিরোকে আমি নট গেটে দিচ্ছি, তার মানে কত পাবো, 1 পাবো। 1 ইন্টু 0 প্লাস 0 তো 0 থাকলে, আবার 0কে আবার নট গেটকে দিচ্ছি, তাহলে জিরোর কমপ্লিমেন্ট কত হবে, 1। তাহলে এটা আলটিমেটলি এটার সাথে 0 তো রয়েইছে, মানে এটাও 0 প্লাস এটাও 0, আলটিমেটলি 0, তাই তো? আবার আমরা যদি এই, তোমরা চেক করে দেখবে, ঠিক আছে, এইটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে দেখবে এইভাবে যদি ইনপুট বসিয়ে বসিয়ে চেক করো, দেখবে সে এটাই পাচ্ছ যেমনটা দেওয়া আছে, ঠিক আছে। এবার কথা হচ্ছে কি, আমরা কিভাবে, ঠিক আছে, আমরা কিভাবে একটা কনক্লুশনে দাঁড়াবো, যেটা আমরা অর গেটের ক্ষেত্রে খুব সুন্দরভাবে বলে দিলাম যে কি, যে কোনো একটা ইনপুট 1 হলেই আমরা আউটপুট 1 পাবো। অ্যান্ড গেটের ক্ষেত্রে বলে দিলাম কি, সবকটা ইনপুটই কিন্তু 1 হতে হবে, তার মানে যে কোনো একটা ইনপুট যদি 0 হয়ে যায় বা 0 পেয়ে গেছি মানে আউটপুট 0, তাই কি না? তাহলে এখন এই এক্সক্লুসিভ অর গেটের ট্রুথ টেবিলে দেখে কী ধরনের কনক্লুশন আমরা দাঁড়াতে পারি, চলো একটু নোটিস করি। আচ্ছা, দেখি কি, যখন 0 0 থাকছে তাহলেও 0, আবার যখন 1 1 থাকছে তাহলেও 1। তাহলে কি এই দুটোর ওপর বেস করে কি আমরা এটা বলতে পারি যে যখন ইনপুট সেম টাইপের থাকছে, অর্থাৎ সবকটা ইনপুটই সেম, সবকটাই 0 অথবা সবকটাই 1, ঠিক আছে, তাহলে আমি আউটপুট 0 পাবো। হ্যাঁ, এই কনক্লুশনে তুমি যেতে পারো। আর কি, যখন ইনপুট ইনপুট দুটো মানে ইনপুটগুলি যখন সবকটা সেম নয়, মানে একটু একটা 0 তো অন্যটা 1, মানে মানে কি বলবো, মানে একই নয়, যেমন 0 1 এর ক্ষেত্রে 1 পাচ্ছে, আবার 1 0 এর ক্ষেত্রে 1 পাচ্ছে, অর্থাৎ সিম্বল দুটি এক নয়, মানে সরি, ইনপুট একই নয়, তাই আউটপুট আমি 1 পাচ্ছি। তাহলে কনক্লুশন কী পেলাম, যদি সবকটা ইনপুট একই হয় তাহলে আমি আউটপুট 0 পাবো, আর যদি ইনপুট আলাদা টাইপের হয় তাহলে আউটপুট 1 পাবো। হ্যাঁ, তুমি আপাতত এই কনক্লুশনে তো যেতে পারো, বাট এটা অ্যাকচুয়াল কনক্লুশন নয়, ঠিক আছে, এটা একটা অবজারভেশন, ঠিক আছে। এই সেম কনক্লুশনটা যদি ইনপুটের 3 ইনপুটের ওপর অ্যাপ্লাই হয়, তখন তুমি বলতে পারো যে না, দুটো ইনপুটের ক্ষেত্রে ট্রুথ টেবিলের ক্ষেত্রে যা কাজ করেছে এবং সেই কনক্লুশনটা তিনটি ইনপুটের ওপর কাজ করেছে, তাহলে আমরা কিন্তু বলতে পারি চলো আমার কনক্লুশনটা ঠিক, ঠিক আছে। তো চলো আমরা একটু দেখে নিই। এই হলো জর গেটের 3 ইনপুটের ট্রুথ টেবিলটা, আমি এইভাবে নিয়ে এসেছি। ছবিটা খুব বেশি কিছু না, ছবিটা এরকম হবে, তোমরা জানো এই হলো জর গেট, এইটাকে আমি দিয়ে দেবো, ব্যাস। সরি, দুটো হলো, আর একটা লাগবে, তাই তো, 3টে। এটাকে যদি ভেঙেও দেখতে চাই, তাহলে এই হলো দুটো ইনপুট, এখান থেকে গেল, আমি এখান থেকে নেব আর একটা, এখান থেকে গেল, এটাকে কানেক্ট করবো একটা, আর একটা বের করে দেবো এখান থেকে, সরি, আর একটা বের করে দেবো কোথায়, কী হচ্ছে এটা আমার, হ্যাঁ, আর একটা বের করে দেবো, কত সুন্দর এইখান থেকে,
হ্যাঁ হয়েছে ফাইনালি। আবার এক জ্বালাতন এই হচ্ছে এটা কি। আচ্ছা, তো এই হলো ভেঙে। এবার আমি যে কনক্লুশনে দাঁড়ালাম, ঠিক আছে, যে কনক্লুশন দাঁড়ালাম কি, যদি সেম ইনপুট হয় তাহলে আউটপুট জিরো। চলো দেখি তো তাই কিনা। তাকে ইনপুট সেম, আউটপুট জিরো পেয়েছি, ভালো, তাহলে আমার কনক্লুশন তো মিলছে মনে হচ্ছে নাকি। এটা কি সেম, এটা কি সেম, না এটাও সেম, না এটাও সেম, না এটাও সেম, এই যে লাস্টেরটা সেম। দেখো সেম ইনপুট আউটপুট জিরো, যা আউটপুট ওয়ান পেয়ে গেলাম, তাই তো। তার মানে আমার কনক্লুশনটা কেমন জানি মিল খেলো না। যখন আমি তিনটি ইনপুটের একটা ট্রুথ টেবিল, এটা ট্রুথ টেবিল দেখছি যখন, তখন কিন্তু আমি কনক্লুশনটা পেলাম না। তোমরা মানে এটাকে ভেঙে বের করতে পারো, যদি এটা অনেক কমপ্লিকেটেড দাঁড়াবে, ঠিক আছে। কখনো এটা আপাতত প্রাইমারি দৃষ্টি, মানে তোমরা এখনো বিগিনার, তাই এখন যেও না। এটাকে প্রথমে এই দুটোকে ভাঙবো, কী হবে আমরা জানি, এ কমপ্লিমেন্ট বি, তাই তো, প্লাস এ বি কমপ্লিমেন্ট, আমরা যেমনি অঙ্ক করেছি সেটাই। এটাকে জ্বর চিহ্ন দেবো সি, তাহলে এই টোটালটাকে তুমি এক্স ধরো, তাহলে এক্স ধর সি, আবার তুমি ভাঙবে কি এক্স কমপ্লিমেন্ট সি প্লাস এক সি কমপ্লিমেন্ট দিয়ে এক্সের জায়গায় এটাকে রিপ্লেস করবে, তা আলটিমেটলি অনেকটা বড় কমপ্লিকেটেড দিয়ে আবার ওটাকে প্রতিটাতে এ বি সি তিনটেতে এই তিনটে ভ্যালু বসাবে, দিয়ে এটাকে তুমি চেক করবে। হ্যাঁ এইভাবে তো করবে, পারো তো একটা করে দেখো, আমি বলবো না যে করো না, একটা যে কোনো একটা করে দেখো। কিন্তু করে দেখার পর দেখবে এই এই ভ্যালুগুলো যে কোনো একটা, তোমার যেটা কনক্লুশন মনে হচ্ছে যে এটাই বসিয়ে দেখবে কেন ওয়ান আসছে, তুমি দেখবে এটাই পাবে। তুমি যদি ঠিকঠাক করে এটা করতে পারো, এবং এটা করার জন্য লাগবে কি বুলিয়ান অ্যালজেব্রা। তুমি বুলিয়ান অ্যালজেব্রা ভিডিওটা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে, ওটা দেখলে তুমি আরও ক্লিয়ার হবে। তো আপাতত এইভাবে না গিয়ে আমি যেহেতু আমি এটা যেহেতু তোমাকে দেখিয়ে দিচ্ছি ট্রুথ টেবিল এটা আসবে, তাহলে কনক্লুশনে দাঁড়াই। তো কনক্লুশনে কি দাঁড়ালো, যে না আমি যে এই আগের কনক্লুশনে দাঁড়ালাম সেটার সাথে এটা ম্যাচ খেলো না। তা আমি তোমাদের এটা বলে দিই যে এটা কি হবে। দেখো সেটা হচ্ছে কিছুই না, সেটা হচ্ছে ইফ নাম্বার অফ ওয়ান্স, অর্থাৎ একের যে সংখ্যাটা সেটা যদি ইভেন নাম্বার হয়, অর্থাৎ ধরো তিনটে এক আছে, তো তিনখানা এক থাকা সেটা কি ইভেন নাম্বার? না, কখনোই না, সেটা অড নাম্বার, তাই তো। তো ইফ নাম্বার অফ ওয়ান ইজ ইভেন, অর্থাৎ যদি ইভেন হয়ে থাকে তাহলে কিন্তু আউটপুট পাবো জিরো। আর নাম্বার অফ ওয়ান যদি অড হয়ে থাকে, অর্থাৎ ওই 3, 5, 7 এগুলো অড হয়ে থাকে, তাহলে আউটপুট পাবো ওয়ান। এইটা হলো কনক্লুশন, মিলিয়ে দেখি। এবং এটাকেই তোমরা সব কিছু ভুলে গেলেও এই দুটোকে মনে রাখবে জর গেটের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে কি, চলো মিলিয়ে দেখি। চলো নাম্বার অফ ওয়ান দেখি তো ইভেন কোথায়, এখানে কটা নাম্বার অফ ওয়ান আছে, একটা, তাহলে এটা তো ইভেন না অড, তাই তো, আউটপুট ওয়ান। আচ্ছা প্রথমটা দেখি, নাম্বার অফ ওয়ান কটা এখানে আছে কি, একটাও তো নেই, তাহলে নাম্বার অফ ওয়ান কটা, জিরো, শূন্য। শূন্য কি ইভেন নাম্বার? হ্যাঁ, প্রাথমিক দৃষ্টিতে তো ইভেন নাম্বারই দাঁড়ায়, ঠিক আছে। তো ওটা পরে পরে ওটা আলোচনা করা যাবে কেন ইভেন বা অড। যারা জানো তারা কমেন্ট করবে, যারা কোশ্চেন করছো কেন সেটাও কিন্তু কমেন্ট করে বলবে যে কেন। আমি অবশ্যই এরপরে একটা ভিডিও করে তোমাদেরকে বলবো যদি তোমরা কমেন্ট করো। আচ্ছা, তো তাহলে এটা জিরো, এটাকে দেখি নাম্বার অফ ওয়ান কত, এক, তাহলে ওয়ান। নাম্বার অফ ওয়ান কটা, এক, ওয়ান। নাম্বার অফ ওয়ান কটা, এখানে দুটো, এই একটাই একটা, দুই, তার মানে ইভেন, দুই হচ্ছে ইভেন, তাহলে আউটপুট জিরো। নাম্বার অফ ওয়ান একটা, অড, আউটপুট ওয়ান। নাম্বার অফ ওয়ান দুটো, এই একটা দুটো, তাহলে আউটপুট জিরো। নাম্বার অফ ওয়ান দুটো, আউটপুট জিরো। নাম্বার অফ তিনটে মানে কি অড, তাহলে ওয়ান, ঠিক আছে। দেখো সেম, তাহলে আমি এই ফর্মুলা মানে এই জর্গেট, এই দুটো কথা যদি মনে রাখতে পারি, বেশি কিছু না, ফর্মুলাও বলবো না, জাস্ট দুটো স্টেটমেন্ট, দুটো নয় একটাই স্টেটমেন্ট, মানে এটার ভাইস ভার্সা হলেই তো আর একটা, তাই না। তাহলে একটা মাত্র স্টেটমেন্ট তুমি বলতে পারো, এবং তার ভাইস ভার্সা হলে আরেকটা চলে আসছে। মনে রাখলেই তোমার জর্গের ট্রুথ টেবিল তুমি ইজিলি যে কোনো এক্সপ্রেশন দিক, যে কোনো দিক তুমি ট্রুথ টেবিল দেখে দেখে বলে দিতে পারবে। এখানে এটা চোখ বন্ধ করে এটাকে বলে দিতে, মানে এটাকে বানাতে পারবে, ঠিক আছে। আচ্ছা, দ্য লাস্ট গেট বলতে পারো। দ্য লাস্ট গেট কেন বলছি, মানে সর্বশেষ যে গেটটা, অ্যাকচুয়ালি সর্বশেষ বলাটা ঠিক না, মানে আমাদের আলোচনার এই সর্বশেষ গেটটা যেটা, সেটা কি এক্সক্লুসিভ নর, আর তার ডাক নামটা কি এক্স নর গেট। তো এক্স নর গেট কিছুই না, ওই সিমিলারলি যেগুলো দেখে এলাম, অর গেটের ওপরে একটা ন্যান গেট লাগিয়ে দিচ্ছি, এক্স নর গেট হয়ে যাচ্ছে, অ্যান্ড গেটের ওপরে একটা নট গেট লাগিয়ে দিচ্ছি, ন্যান গেট হয়ে যাচ্ছে, ন্যান্ড, ঠিক আছে। সিমিলারলি এই জর গেটের পরে দেখো একটা এই সার্কল, এটা মানে কি, এটা নট গেট,
ঠিক আছে, নট গেট লাগিয়ে দিয়েছি, হয়ে গেছে কি নট গেট, এক্স নট গেট। এবং দেখো সিমিলারলি এটা তো জর গেটের সিম্বল, তার ওপরে আছে কি একটা একটা বার মানে কমপ্লিমেন্ট, ঠিক আছে, কমপ্লিমেন্ট বলো বার বলো, আমি কমপ্লিমেন্ট বলি বারও বলি, তো বার দিয়ে দিয়েছি, এটা হয়ে গেছে কি এক্স নট। এই এই সিম্বলটাকে আবার এইভাবে লেখা হয়, এ সার্কেল তার মাঝে একটা পয়েন্ট দিয়ে বি, ঠিক আছে, একটা সার্কেল পাবে এ, এটা করে এই চিহ্নটার নাম হচ্ছে এক্স নর চিহ্ন, ঠিক আছে, বি। তুমি যদি এই সার্কেলটা দেখে নাও তাহলে ভাববে এইটা। তাহলে এবার দেখো এই ওপরে কমপ্লিমেন্ট থাকা মানে কি, জর গেটে যে কনসেপ্টটা পেলাম, যে কম যে 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 কনক্লুশনে দাঁড়ালাম সেটাই দাঁড়াবে, কিন্তু ওয়ানের জায়গায় জিরো, জিরোর জায়গায় ওয়ান। অর্থাৎ নাম্বার অফ ওয়ান যদি ইভেন হয় তাহলে আউটপুট পাচ্ছিলাম জিরো, কোথায়, জর গেটে, তাই না? নাম্বার অফ ওয়ান ইভেন হলে আউটপুট জর, এবং নাম্বার অফ ওয়ান অড হলে আউটপুট ওয়ান, নাম্বার অফ ওয়ান, তাই তো? আর এটার ক্ষেত্রে কী হবে, উল্টোটা, অর্থাৎ নাম্বার অফ ওয়ান যদি ইভেন হয় তাহলে আউটপুট ওয়ান, আর নাম্বার অফ ওয়ান যদি অড হয় তাহলে আউটপুট জিরো, ঠিক আছে? তাহলে দেখো এখানে কি নাম্বার অফ ওয়ান এটা ইভেন তাহলে ওয়ান, আর নাম্বার অফ ওয়ান অড আছে এটা অড, তাহলে জিরো। ব্যাস, এই তো হলো কনক্লুশন। আচ্ছা, তো এই কটা গেট খুব একটা কঠিনভাবে বোঝায়নি, এই কটা জিনিসকে আপাতত প্রাথমিক দৃষ্টিতে তোমরা নোট ডাউন করে রাখো খাতায়, একটা সুন্দর করে এটাকে ড্রয়িং করো এবং এই সিম্বলগুলোকে চিনে নাও, ঠিক আছে? এই সিম্বলগুলো খুব একটা সিম্বল কিন্তু একটা আহামরি নয়, প্রত্যেকটার সাথে কিছু না কিছু ম্যাচ আছে। যদি তুমি এই অ্যান্ড গেট আঁকতে পারো, তুমি ন্যান গেটটাও জানো কি, যেহেতু নট আছে সামনে, তো একটা সার্কেল দিয়ে দিলে এটা ন্যান গেট হয়ে যায়। অর গেট তো এইরকম দেখতে, তাহলে অর গেটের আগে একটা এই সার্কেল দিয়ে দিলে এটা হয়ে যায় নর গেট। সিমিলারলি এক্সক্লুসিভ অর গেট কি, অর গেটের মতনই সামনে একটা এরকম এক্সট্রা কার্ভেচার লাইন, তারপর তাহলে এটা জর, আর এই হচ্ছে সিম্বলটা, ঠিক আছে? আচ্ছা, এটা হলো জর গেট। আচ্ছা, এই সব গেটগুলোর থেকে যেটা তোমাকে নোট ডাউন করতে হবে, সেটা কি কি মনে রাখতে হবে, ট্রুথ টেবিল, এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কথাগুলো বললাম, যে মিনিংগুলো মনে রাখো, অর গেটের মানেটা মনে রাখলেই তুমি ট্রুথ টেবিলটা মিনিং করতে পারবে যে কি দাঁড়াবে। হ্যাঁ, প্রতিটা গেটের মানে নামগুলো কিন্তু সেইভাবেই দেওয়া হয়েছে যাতে নামটা মিনিংফুল দাঁড়ায়, ঠিক আছে? মানে এমন নয় যে মানে মানে এমনভাবে নামটা দেওয়া নেই যাতে কমপ্লিকেটেড হয়ে যায়, ওকে? কোনো রকেট সায়েন্স না, সিম্পল হোম সায়েন্স বলতে পারো। আচ্ছা, তো এখন যেটা তাহলে কি পেলাম, প্রথম সবার আগে নট গেট, যেটা কিনা এক্সেপশনাল, কারণ কি ওর ইনপুট সংখ্যা কত, একটা, মিনিমাম না, মানে এক্সেপশন হচ্ছে একটা। অ্যান্ড গেটের ক্ষেত্রে কি, মিনিমাম দুটো, ঠিক আছে? অর গেটের ক্ষেত্রে মিনিমাম দুটো, প্রত্যেকটার ক্ষেত্রেই অ্যান্ড অর, এবার হবে কি ন্যান্ড, মিনিমাম দুটো, নরের ক্ষেত্রেও মিনিমাম দুটো, আর পরে থাকলো জরের ক্ষেত্রেও কি মিনিমাম দুটো, এক্স নরের ক্ষেত্রেও, সরি কি লিখে দিলাম, এটা এটা এক্স নর হবে, নরের ক্ষেত্রেও মিনিমাম দুটো। তার মধ্যে থেকে ন্যান্ড আর নর, ঠিক আছে, ন্যান্ড আর নরকে বলা হয় ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট কেন বলা হয়, কারণ এই দুটো গেট দিয়েই আমরা যে কোনো গেট, মানে প্রাইমারি লজিক গেট বা এই গেট, ঠিক আছে, এই গেট বা ন্যান্ড থেকে আবার নর গেটকে তৈরি করতে পারি, নর দিয়ে আবার ন্যান্ড গেটও তৈরি করতে পারি, ঠিক আছে? মানে যে কোনো গেটকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, ওকে? আচ্ছা, আর হচ্ছে কি, আর এই তিনটেকে বলা হয় বেসিক গেট, অর্থাৎ যে কোনো গেটের মধ্যেই যদি কি তাকে মানে তার ভেতরে ঢুকে ভাঙতে ভাঙতে তার ভেতরে যদি যাই, তাহলে আমরা কিন্তু আলটিমেটলি তিনটে গেটেরই কম্বিনেশন পাবো, ঠিক আছে? তো এই ছিল আজকে ডিসকাশন। কেমন লাগলো? আমার অ্যাপ্রোচটা একটু অন্যরকম ছিল, আমি যথারীতি মুখস্থ আর বইয়ের তৈরি ওই ভাষাতে আমি যাইনি, আমি সহজভাবে জিনিসটাকে তুলে ধরলাম যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে? এবং এই জিনিসটা একটু বইয়ের থেকেও দেখবে, যাতে কোনো রকম কোনো কনফিউশন যদি থাকে কমেন্টে জানাও, ঠিক আছে? আর আমি এই পরবর্তী স্টেজগুলো, আমি পরবর্তী ভিডিওতে এগুলোকে আলোচনা করব, যে বুলিয়ান অ্যালজেব্রাটা কী,
এই নট গেটের এই নট গেটগুলো কীভাবে, ন্যান গেটটা কীভাবে, ইউনিভার্সাল গেট কীভাবে তৈরি করব, কোশ্চেন তো আসছেই অবশ্যই, তাই না? এসব কিছু আলোচনা করব। তো আজকের আলোচনা এইটুকুই থাকলো, ঠিক আছে? চলো।